वेदत्वं सनातनी জগত স্বরূপ আমার বিভূতি সম জগত স্বরূপ সেই সৃজনের প্রথম ক্ষণে মগ্ন ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে শূন্য ছিল মোর চারিধার অতল অগাধ অসীম পার শক্তি মম সৃজিল যে তিন ভুবনে মগ্ন ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে সূর্য আমি লহ ভক্তি দাও আমারে প্রবল শক্তি পার যেন মা হতে পারি সকল গ্রহণে আমার তেজে ভরুক জীবন মানব পশু আর তৃণগহন দগ্ধ যেন না করি মা কারেও দহনে দগ্ধ যেন করি না মা কারেও দহনে তাদের শুভ লগনে মগ্ন ছিলাম সেই সৃজনে প্রথম
দেবী কুষ্মান্ডা সাধারণত অষ্ট বা দশভুজা। ইনি ধারণ করেন ত্রিশূল, চক্র, তরবারি, গদা, ধনুর্বাণ ও দুই পাত্রে মধু ও রক্ত। ইনি সিংহবাহিনী। শুম্ভ নিশুম্ভ বিনাশের পর দেবতারা বড়ই দাম্ভিক হয়ে পড়েন। তাদের দম্ভ নাশ করার জন্য দেবী ধারণ করেন জগদ্ধাত্রী রূপ। লেগেছে হিল্লোল, ত্রিভুবন জুড়ে লেগেছে হিল্লোল, ত্রিভুবন জুড়ে দেবীর অঞ্জন মন্তমোহে, নবীন বসন্ত এলো সমারোহে, সমারোহে, সমারোহে। থামুন দেবগণ, দেবী জগদ্ধাত্রী তখন একটি তৃণখণ্ডের সৃষ্টি করেন আর দেবতাদের উদ্দেশ্যে বলেন সেই তৃণখণ্ডটি বিনষ্ট করার জন্য। তখন দেবতারা তাদের শক্তি বল দিয়ে সেই তৃণখণ্ডটি বিনষ্ট করার চেষ্টা করে, কিন্তু কোনো দেবতাই সেই তৃণখণ্ডকে বিনাশ করতে পারে না। দেবী, কে আপনি? দেবগণ, আপনারা গর্বে অন্ধ হয়েছেন, আমোদে ও বিলাসে নিজেদের নিমজ্জিত করেছেন, সামান্য তৃণখণ্ড বিনষ্ট করতে পারলেন না। ক্ষমতার গর্ব মহা সর্বনাশ ডেকে আনে। আমি দেবী জগদ্ধাত্রী এ জগৎ ধারণ করে আছি। আজ আমি আপনাদের উপযুক্ত শিক্ষা দিতে এসেছি। দেবী, আমরা সত্যি ক্ষমতার গর্বে অন্ধ হয়েছিলাম, আমাদের ক্ষমা করুন। আমাদের আপনার চরণে স্থান দিন দেবী। আপনাদের অহংকার হরণ করার জন্যই আমি এসেছি দেবরাজ। আপনাদের অহংকে আমি হস্তির রূপ দিলাম। সেই হস্তির স্থান হবে আমার বাহনের পদতলে। আমি জগদ্ধাত্রী দেবী, আমি পরম জ্যোতি ধারিণী, আমি মায়া প্রকৃতি মঙ্গলকারিণী, সিংহ বাহিনী। ভুলিও না আমাতে ভক্তি, আমি যে দান করি তোমাদের শক্তি। দেখো আমাতে অচলা ভক্তি, আমি জগদ্ধাত্রী দেবী, আমি পরম জ্যোতি ধারিণী, আমি মায়া প্রকৃতি মঙ্গলকারিণী, সিংহ বাহিনী। একসময় দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত অসুরূপে জন্মগ্রহণ করে। তখন তার নাম হয় কলিঙ্গাসুর। সে ত্রিভুবনে প্রচণ্ড অত্যাচার করতে থাকে। তখন দেবী জগদ্ধাত্রী তাকে বিনাশ করার জন্য প্রবল যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে। কলিঙ্গাসুর মায়া বলে এক হস্তির রূপ ধারণ করে দেবী জগদ্ধাত্রীর সঙ্গে যুদ্ধে মাতে। তখন দেবী জগদ্ধাত্রী চক্র দিয়ে সেই হস্তির মস্তক ছিন্ন করেন এবং কলিঙ্গাসুরকে বিনাশ করেন। জগদ্ধাত্রী দেবী
সিংহপৃষ্ঠে চতুর্ভুজা ত্রিনয়না। তিনি শঙ্খ, চক্র, ধনুর্বাণ ধারণ করে আছেন। দেবতাদের অহংকার নাশিনী এই শক্তি আবার করিন্দাসুর নামক অসুরকেও বিনাশ করে। একদা দেবী পার্বতী কৈলাসে বিচরণ করছিলেন। এমন সময় প্রকট হয় রক্তপিশাচ রক্তবীজ। রক্তবীজের প্রকোপ দেখে দেবী ক্রোধে উন্মত্ত হয়ে নিমেষে সৃষ্টি করেন দেবী কালিকা। অচিন্ত রূপামি শক্তি পরমা, অচিন্ত রূপামি শক্তি পরমা, গুণময় গুণাতীতা নাইকো উপমা, নাইকো উপমা, অচিন্ত রূপামি শক্তি পরমা। সৎচিত সুখ রূপা পরম জ্যোতি, পরম ব্রহ্ম রূপে আমার স্থিতি। তব বহু রূপে হই যে প্রকাশ, এক তব বহু রূপে হই যে প্রকাশ, আমার বিভূতি রূপে বিশ্ব বিকাশ, বিশ্ব বিকাশ, বিশ্ব বিকাশ। আমি অশুভ নাশিনী, আমি শুভ বিকাশিনী, অনন্ত শক্তি আমি জগত ধারিণী। আমি অশুভ নাশিনী, আমি শুভ বিকাশিনী, অনন্ত শক্তি আমি জগত ধারিণী। আমি অশুভ নাশিনী, আমি শুভ বিকাশিনী, অনন্ত শক্তি আমি জগত ধারিণী। আমি মহাশক্তি করালু বদনা, অচিন্ত রূপামি শক্তি পরমা, শক্তি পরমা, অচিন্ত রূপামি শক্তি পরমা, গুণময় গুণাতীতা নাইকো উপমা, নাইকো উপমা, নাইকো উপমা, নাইকো উপমা। আমি শক্তি এরপর দেবী স্বয়ং নাশ করেন রক্তবীজকে। দেবী কালী করাল বদনা, চতুর্ভুজা। এনার দুই হস্তে খড়গ এবং মুন্ড এবং বাকি দুই হস্তে বর এবং অভয় মুদ্রা। আকাশ পাতাল স্বর্গ নরক যত দূর হয় ত্রিভুবন, সর্বব্যাপী আছি আমি, শক্তি আমার অগণন। মহিষাসুর মহাকায় আমি মোর করতলে বিশ্বভুবন, মহিষাসুর মহাকায় আমি মোর করতলে বিশ্বভুবন।
সমকক্ষ, মোর কেউ নয় সমকক্ষ, কারোর নৈকবদ্ধ। জ্বালামুখী আমি শক্তি, আমি নিয়ামক বিধি, সপ্ত পাতাল সপ্ত স্বর্গ মোর করতলে বিশ্বভুবন। মহিষাসুর মহাকায় আমি মোর করতলে বিশ্বভুবন। মহিষাসুর মহাকায় আমি মোর করতলে বিশ্বভুবন। মহিষাসুর মহাকায় আমি মোর করতলে বিশ্বভুবন। অধিকার করে মহিষাসুর শুরু করে তাণ্ডব। বিপন্ন সব দেবতাগণ এসে কাত্যায়ন মুনির আশ্রমে শরণাগত নিলেন ত্রিদেবের। দেবতাদের দুর্দশার কথা শুনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আনন রক্তবর্ণ ধারণ করে। তাদের ভ্রুকুটি থেকে তেজ রাশি হয় নির্গত। সেই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় যে দীপ্যমান কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিল। সেই তেজ রাশির মধ্যে থেকে আবির্ভূতা হলেন দেবী দশভুজা। सर्वमंगल मंगल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणे नमस्तुते। हंसयुक्त विमानस्थे ब्रह्माणि रूपधारिणि कोशान्तक्षरी के देवी नारायणी नमस्तुते। আমি মহিষাসুরকে নির্মূল করে জগৎ কলুষীন করব। আপনারা নির্ভয় হন, আমাকে অস্ত্র প্রদান করুন। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, অভেদ পর্ব দিলেন বিশ্বকর্মা, বাসুকী দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন। নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। মহিষাসুর, তোর পাপের ধরা পূর্ণ হয়েছে। আমি আজ তোকে
সম্মুখ সমরে আহ্বান করছি। সামান্য এক নারী মহিষাসুরকে রণে আহ্বান করছে। মহিষাসুর, আস্ফালন না করে রণক্ষেত্রে আয়। আমি দেবী কাত্যায়নী দশভুজা, তোর বিনাশের জন্যই আমার আবির্ভাব। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণাহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়। তার মুকুট গগন চুম্বন করেছে পদভরে পৃথিবী আলাদা, আর ধনুক টঙ্কারে রসাতল প্রকম্পিত। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে। মহিষ থেকে হস্তের রূপ ধারণ করলেন, আবার সিংহরূপী দৈত্যের রণমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালিক। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করল। রণবাদ্য দিকে নিরন্তরে নিনাদিত চতুরঙ্গনে সুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানস উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ নাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধানে দুর্বিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপা